স্কুলের আমরা নিজে করি অংশ অর্থাৎ 114-15 ভিডিওর পরে আমরা 116 নম্বর পাতার আজকে অঙ্ক করবো। নিজে করে অঙ্ক দেখো, বক্সে মোট কত টাকা কত পয়সা আছে। এখানে দেখো 3 টাকা 20 পয়সা, 3 টাকা হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 টাকা, এখানে আমরা দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে প্রথমে আছে কি 1 টাকা 1 টাকা 2 টাকা হলো, আর এই যে 50 পয়সা আর 25 পয়সা 25 পয়সা 1 টাকা হলো, মোট হয়ে গেছে 3 টাকা। আর এই যে এটা হলো 10, এটা হলো 5, এটা হলো 5, তাহলে 20, 3 টাকা 20 পয়সা। তারপরটা দেখো এটা হলো 50, এটা দেখো 10, 50 আর 10 60, 60 টাকা হয়ে গেছে। আর তারপরে পয়সার হিসাব দেখো 25 আর 10 হলে 35, 35 আর 10 45, 45, 45 আর 5 50। আর নিচের হিসাবগুলো দেখো, নিচের হিসাবগুলো আমরা এখানে তোমাদের ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 116 পৃষ্ঠার অঙ্কে তোমাদের আজকে সামনে উপস্থাপন করবো। তৃতীয় শ্রেণী 116 পৃষ্ঠা অঙ্ক, নিজে করে অংশ। দেখো নিচের হিসাবগুলো করি আমরা, এখানে অংশগুলোর অঙ্ক আগে আগে তুলে ধরেছি। দেখো 45 টাকা 75 পয়সা আর 35 টাকা 80 পয়সা। তাহলে 35 টাকা 80 পয়সা আমরা আগে লিখে রেখেছি। দেখো 5 আর 0 যোগ করলে 5, আর 7 আর 8 যোগ করলে 8 থেকে আমি দেখো গুনবো 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 15 হয়ে গেছে, দেখেছো কি ঝামেলা বাদি দিল। তাহলে আমরা এখানে কি 155 লিখবো? না, 55 লিখতে পারবো না, কারণ আমরা জানি যে 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 155 মানে 155 মানে কত? 155 মানে 1 টাকা 55 পয়সা। 155 মানে কত? 155 মানে 155 হয়ে যাচ্ছে। তাহলে 155 মানে কত বলো? 1 টাকা 55 পয়সা। তাহলে 1 টাকা 55 পয়সা এক জায়গায় তো লিখতে পারবো না, পয়সার কাছে পয়সা, টাকার কাছে টাকা। তাহলে এইখানে হয়ে যাবে 55, আর এই যে এখানে 5 আর 5 দেখছো, 5 আর 5 10, এইখানে হয়ে যাবে 11। কারণ এই একটা যে একটা 155 এই 55টা বসছে, আর এই মাথা যে একটা ছিল, যে 155 একটা ছিল, একটা চলে আসবে এইখানে, 5 আর 5 10 আর কে 11 হয়ে যাবে। হাতে আছে 1, 4 আর 3 7, আর 8 1, 81 টাকা 55 পয়সা। তাহলে এই দুটো যোগ করলে আমরা উত্তর লিখবো। অতএব এত টাকা 75 পয়সা, যেহেতু পাশাপাশি দিয়ে আছে আমরা পাশাপাশি লিখলাম এইভাবে। এখানে কত দিয়ে আছে দেখো, তাহলে 81 টাকা কত হলো 55 পয়সা। আমরা 70 পয়সা। দেখো শূন্যের প্রতীক শূন্য বাদ দিলে 0, আর হাতে থাকলো 1, সরি শূন্যের প্রতীক শূন্য বাদ দিলে কিছু থাকে না, কিন্তু 2কে আমি ধরবো 12, 12 মধ্যে থেকে যদি আমি 7 বাদ দিই, 2কে 12, নিচেরটা বড় উপরেরটা ছোট হলে তাহলে 2কে 12 ধরে নিতে হবে, উপরের সংখ্যাটাকে 1 ধরে নিতে হবে, পাশে 1 ধরে নিতে হবে। 2কে থাকলে 12, 3 থাকলে 13, 4 থাকলে 14, তাহলে 12 মধ্যে 7 বাদ দিলে আমার হয়ে যাচ্ছে 5। 5 তো থাকলো, কিন্তু হাতে যে এখানে ধরে নিয়েছিলাম, সে এক কাকে শোধ দেবো কাকে? আমি ধার নিয়ে আসছিলাম, ধারটা শোধ দেওয়ার লোককে একে না একে? নিচের বেলাকে শোধ দিতে হবে। তাহলে 1 ছিল, এখানে হবে 2, 7 এর দিক 2 বাদ দিলে 5, আর দেখো হাতে থাকলো, আর হাতে কিছু নাই, সরি 7 উপরে বড় সংখ্যা ছিল, নিচে 2 ছিল, 2 এর দিক 7 2 বাদ দিলে 5 হয়ে গেল, নিচে আর কিছু হাতে নাই, 3 এর দিক 2 বাদ দিলে 1। তাহলে 15 টাকা 50 পয়সা। দেখবে হয়েছে 15 টাকা 50 পয়সা। দেখছো? তাহলে আমরা 5 আর 7 যদি আমরা যোগ করি, 5 আর 7 যদি আমরা যোগ করি, 7 থেকে যোগ করো 8, 9, 10, 11, 12, এই যে 5 ঘর, দেখছো 5 ঘর। তাহলে 7 আর 5 যোগ করলে 12 হয়ে যাচ্ছে 12, 7 আর 5 যোগ করলে 12, হাতে থাকলো 1, সে 1 এখানে 3কে দিলাম 4, 4 আর 7 আমি যদি যোগ করি, 4 আর 7 আমি যদি যোগ করি 11, এই যে 11। তাহলে 11 কি বসাবো না, কখনোই পয়সার ঘরে 100 মানে 99 পর্যন্ত বসা যাবে, 99 এর পরে হলেই একটাই, প্রথম একটা চলে যাবে এইদিকে, 12 বসছি, আর প্রথম একটা চলে গেল এইখানে। তাহলে 9 এর 1 10, 10 আর 7 17, 7 হাতে থাকলো 1, তাহলে 6 আর 3 9 আর 10, 107 টাকা 12 পয়সা হয়েছে। অতএব উত্তর 107 টাকা 12 পয়সা। দেখো বুঝতে পারছো? আমরা যদি এই যোগ করি,
দেখো 9 আর 2 কত যোগ করলে কত হয়েছে দেখো 11। 11 1, 9 আর 2 যোগ করলে 11 1, আর হাতে থাকলো 1 1 আর 1 আর 4 5, 5 আর 8 13, 9 10 11 12 13, 13 3 হাতে 1 এই বুঝবে না, হ্যাঁ এই একটা এই দিকে যাই বুঝবে। তাহলে 9 এর 1 10, 10 আর 5 15, 15 হইলো, হাতে থাকলো 1 8 আর 4 12 আর 3 13, 135 টাকা 31 পয়সা। তাহলে 135 টাকা 31 পয়সা। দেখো হলো 135 টাকা 31 পয়সা। দেখো তাহলে আমি 0 মধ্যে 5 বাদ দিলাম, 5 যেহেতু এটি বিয়োগ, 0 মধ্যে 0 কে 10 ধরলাম, 10 কে 0 কে 10 ধরলাম, 10 এর মধ্যে 5 বাদ দিলে 5, 5 কে 15 ধরলাম। আর এই যে ধার করেছিলাম 0 কে 10 ধরেছি, কার বলে? এই সেই ধার শোধ দিতে হবে কাকে? এই 7 কে এবার 8 করে দিতে হবে। তাহলে 15 এর মধ্যে 8 বাদ দিলে, 15 এর মধ্যে 8 বাদ দিলে কত? 7। 15 এর মধ্যে 8 বাদ দিলে 7। এইবার এখানে লিখলাম টাকা। এবার দেখো এই যে এখানে 15, 5 কে 15 ধরেছি, তাহলে কার বলে ধরেছি? এই যে সেই এক ধার পেয়েছি, সেই একে এখানে শোধ দেবো। 3, 2 ছিল 3 হবে, 8 এর মধ্যে 3 বাদ দিলে 5, আর হাতে থাকলো, হাতে কিছু নাই, 8 এর মধ্যে 3 মানে 8 বড় 3 ছোট, কিছু নাই হাতে। 7 এর মধ্যে 4 বাদ দিলে 3, 35 টাকা 75 পয়সা। তাহলে আমার হয়ে গেল বিয়োগ করলে 35 টাকা 75 টাকা 75 পয়সা, সরি 35 টাকা 75 পয়সা। নিচে এই শূন্য, আর এই শূন্য নিচে 1, আর 2 এর নিচে কিছুই বসেনি। শূন্যের মধ্যে শূন্য বাদ দিলে 0, শূন্যের মধ্যে থেকে 0 বাদ দিলে 0, 2 এর নিচে 4, দেখো বড় সংখ্যা, তাহলে সেজন্য 2 কে আমি 12 ধরলাম, 12 মধ্যে 4 বাদ দিলে 8। এই যে 2 কে 12 ধরেছিলাম, কার বলে? ধার করেছিলাম এক, সেই ধারটা শোধ দিতে হবে। এই অঙ্কতে কোনো ধারে চলে না, ধার করলে অবশ্যই ধার শোধ করতে হবে। সেই ধার কাকে শোধ করবো? এই শূন্য ছিল এখানে 1 হয়ে যাবে। এবার তাহলে 0 কে 10 ধরলাম, 10 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 9, 10 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 9, হাতে থাকলো 1, সেই 1 এখানে 2 হয়ে গেল। এই শূন্যকে আবার 10 ধরবো, 10 এর মধ্যে 2 বাদ দিলে 8, আর এই শূন্যকে আবার যেহেতু 10 ধরছি, আবার হাতে থাকবে 1, সেই 1 এখানে বসবে। তাহলে 189 টাকা 80 পয়সা। 189 টাকা 80 পয়সা। দেখো উষার 65 টাকা 75 পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। এখন উষার কত টাকা আছে? দেখো দুটো অবশ্যই যোগ হবে। জুবাইয়ের 78 টাকা 25 পয়সা নিয়ে একটি খেলনা কিনলো, সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? এটাও দেখো উষার কাছে 65 টাকা 75 পয়সা ছিল, তার মা দিল 82 টাকা 75 পয়সা। দুটো মিলে কত টাকা হলো? দেখে উষার ছিল 65 টাকা 75 পয়সা, তার মা দিল 82 টাকা 75 পয়সা। দুইটা যোগ করতে বলতে হবে, মানে দুইটা একসাথে হবে, সেজন্য আমরা এটা লিখে রেখেছি। দেখো এখানে যোগ চিহ্ন দিছি, এখানে একটা ব্র্যাকেটের ভিতরে যোগ চিহ্ন দিছি, উপরটা সেভাবেই দেয়। 5 আর 5 শূন্য যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে থাকলো 1, 7 আর 7 যোগ করলে 14, 14 আর এই যে হাতে ছিল 5 আর 5 10 যোগ করি, তাহলে 7 আর 7 যোগ করলে 14 আর 1 15। তাহলে 15, এখানে কি 15 বসাবো? না, 15 বসাতে পারবো না, কারণ আমরা আগে বলেছি 3 সংখ্যা বসাতে পারবো না। পয়সা সর্বোচ্চ 2 সংখ্যা বসাবো 5, তাহলে এখানে 50 পয়সা বসাই দেবো, আর হাতে যে 1 ছিল সেই 1টা এখানে চলে যাবে। 5 আর 1 6, 6 আর 2 8, আর হাতে কিছু নাই, 8 আর 6 14, 8 আর 6 14 হয়ে গেল। তাহলে 148 টাকা 50 পয়সা। দেখো বুঝতে পারবে তোমরা, 50 পয়সা হলো। অতএব উষার 148 টাকা 50 পয়সা হলো। এবার 4 নম্বরে বলছে দোকানদারকে 100 টাকা দিয়েছে, জুবাইর 78 টাকা 75 পয়সা নিয়ে খেলনা কিনলো। তাহলে দোকানদারকে দিল, দেখো দোকানদারকে দিল 100 টাকা, কিন্তু যেহেতু 25 পয়সা আছে, 25 পয়সা আছে, এই যে খেলনা কিনেছে 25 পয়সা, এইখানে 100 টাকা থাকলে হতো, কিন্তু এই যে খেলনার হিসাবটা আছে 25 পয়সা, এই হিসাব বের করার জন্য যদি এর 100 টাকার 78 টাকা হতো, তাহলে এই হিসাবটা আর আমার দরকার হতো না, পয়সার হিসাব দরকার হতো না। যেহেতু এইখানে 25 পয়সার হিসাব আছে, সেজন্য আমরা 100 টাকা 00 পয়সা লিখতে হয়েছে বাধ্য হয়ে। তাহলে শূন্যের মধ্যে 5 বাদ দিলে আমরা পাইছি 5, হাতে থাকলো 1, শূন্যের মধ্যে 5 বাদ দিলে দেখো 5, হাতে থাকলো কত? 1। শূন্যকে 10 ধরেছি, 10 এর মধ্যে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1 3, আবার এই শূন্যকে 10 ধরলাম, 10 এর মধ্যে থেকে 3 বাদ গেল, থাকলো 7। তাহলে আমার দেখো হয়ে গেল 75 পয়সা, 75 পয়সা। আর এইখানে
এই যে আমার হাতে 1 ছিল, কারপরে শূন্যকে 10 দিয়েছিলাম, এই যে এখান থেকে সে একটা শূন্য দিতে হবে। 8 কে দেবো 9, তাহলে 10 এর মধ্যে থেকে 9 বাদ দিলে, শূন্যকে আবার 10 দিলাম, 10 এর মধ্যে 9 বাদ দিলে 1, 9 বাদ দিলে 1, হাতে থাকলো 1, কারণ এই যে শূন্যকে আমি 10 ধরেছিলাম, সেই 1 এখানে দিয়ে দিলাম, 8 হয়ে গেল। শূন্যকে আবার 10 দিলাম, 10 এর মধ্যে থেকে 8 বাদ দিলে কত হবে? 2। আর এই যে শূন্যকে আবার 10 দিচ্ছি, সেই 1 এর নিচে 1 বসে গেল, শূন্য হয়ে গেল, তাহলে 21 টাকা 75 পয়সা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকবে। তোমার বন্ধুদেরকে আমাদের চ্যানেলটি দেখার উৎসাহ করবে।